আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন জামালপুর থেকে শেখ সঞ্জিদা ইসলাম। লিখেছেন, জোহরের 4 রাকাত সুন্নত বাদ দিয়ে ফরজের পরের শুধু 2 রাকাত সুন্নাত আদায় করলে কি নামাজ হবে, নাকি 4 রাকাতও সুন্নত আদায় করা বাধ্যতামূলক? ধন্যবাদ আপনাকে। না, সুন্নত ফরজ নয়। আপনি সুন্নতকে ফরজ করে নিয়েছেন। বাধ্যতামূলক কাকে বলা হয়? বাধ্যতামূলক বলা হয় থাকে যেটি বাধ্য আপনি আদায় করতে, যার উপর অব্লিগেশন আছে, যে কাজটি ফরজ। সুন্নত তো ফরজ নয়। শুধুমাত্র জোহরের সালাত হচ্ছে 4 রাকাত। আমাদের এই বক্তব্য থেকে কেউ ভুল বুঝবেন না, আবার এই অর্থ নেবেন না যে মানে সুন্নত পড়ারই প্রয়োজন নেই, আর সুন্নত মূলত মানে ফরজের সাথে এর মানে তেমন কোনো দরকার নেই, এগুলো আমরা বোঝাচ্ছি না। আমরা তো অবহেলার কথা বলছি, আমরা বিধানের কথা বলছি। বিধান হচ্ছে জোহরের সালাত হচ্ছে 4 রাকাত। আপনি যেই মানে বিশ্বাস পোষণ করেছেন সেটা হারাম। সেটা হলো এই, আপনি মনে করছেন জোহরের সালাত হচ্ছে আগে 4 রাকাত, তারপরে ফরজ 4 রাকাত, তারপরে সুন্নত 2 রাকাত। কয় রাকাত হলো? 10 রাকাত। আপনি মনে করেছেন জোহরের সালাত হচ্ছে 10 রাকাত। এই মাসআলা বা এই বক্তব্য পুরোটাই গলদ। জোহরের সালাত, ফরজ সালাত হচ্ছে মাত্র জোহরের সালাত হচ্ছে 4 রাকাত। বাকি সুন্নাত যেগুলো আছে এগুলো জোহরের সালাতের সাথে বিষয় নয়, এগুলো হচ্ছে জোহরের আগে এবং পরে সুন্নাহ। যদি কেউ পড়েন তিনি সওয়াব পাবেন, অবশ্যই ফজিলত আছে, অনেক ফজিলত আছে, সেই ফজিলত পাবেন। কিন্তু এতে জোহরের সালাত হবে না এই ধারণা করা একেবারেই মানে ভুল, বরং এটি বিভ্রাট। আমি মনে করি এটি বিভ্রাট। এই বিভ্রান্তির কারণে আপনি এই মাসআলা জিজ্ঞেস করেছেন। ফরজ সালাতই শুধুমাত্র জোহরের সালাত, আর বাকিটাকে জোহরের সালাত বলা হয় না, এগুলো এমনি সুন্নাহ। জি, আমরা বিধানের কথা জানলাম। প্রিয় দর্শক, জোহর সালাত তো ফরজ 4 রাকাত, বাকি যে সুন্নত সালাতগুলো আছে সেগুলো আমরা ইনশাল্লাহ পড়ব, আমরা অবহেলা করব না। আমরা যদি সে বিচারের দিনের কথা স্মরণ করি তাহলে আমরা সুন্নত নফল সেগুলো পড়ার চেষ্টা করব। তো বিধান স্পষ্ট, বিধান আমাদের জানতে হবে। প্রিয় দর্শক, আরও একটি ইমেল পাঠিয়েছেন মাহবুব আলম বরগুনা থেকে। লিখেছেন, মহিলারা ঘরে ইতিকাফ করতে পারবে কি? না, ঘরে ইতিকাফ মহিলারা করতে পারবে না। আলেমদের এই মাসআলার মধ্যে ইখতিলাফ রয়েছে, কিন্তু দলিল ভিত্তিক বক্তব্য হচ্ছে ইতিকাফ মসজিদে করতে হয়। ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন যে তোমরা মসজিদের মধ্যে ইতিকাফ করবে, এবং ইতিকাফকে মসজিদের সাথেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যত জায়গায় উল্লেখ করেছেন মসজিদের সাথে সম্পৃক্ত করে উল্লেখ করেছেন। সুতরাং মসজিদে ইতিকাফ করাই হচ্ছে মূলত সুন্নাহ। ঘরে ইতিকাফ করবে কিভাবে? কারণ ঘর তো থাকার জন্য। তো ঘরে তো আপনি আল্লাহ তাআলার কাছে আলাদা আল্লাহ তাআলার কাছে নিবিড়ভাবে কি করতে পারতেছেন না, ধর্ণা দিতে পারছেন না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মানে নিজেকে পেশ করতে পারতেছেন না। ঘরে আপনি যখন থাকবেন তখন সংসারের মধ্যে থাকবেন, সংসারের ঝামেলা যা আছে সবগুলোই আপনি বহন করতে হবে। তাহলে সেই ইতিকাফ আসলে সত্যিকার ইতিকাফ হচ্ছে না। কারণ ইতিকাফের দুটি অর্থ। একটি হচ্ছে আল্লাহর বান্দা দুনিয়ার যে সমস্ত আলায়েক আছে, সম্পর্ক আছে, সেগুলো থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে আল্লাহর দিকে মনোনিবেশ করবে, আল্লাহ তাআলার কাছে সে মসজিদে ধর্ণা দিবে, আল্লাহর ঘর যেখানে মসজিদে ধর্ণা দিবে। দ্বিতীয় নম্বর হচ্ছে সেটা হলো যে সেই ব্যক্তি মানে নিজেকে
পরিপূর্ণরূপে দুনিয়াবী সকল কাজ থেকে আবদ্ধ করে নিবে, মানে আল্লাহ তাআলার কাছে এসে আবদ্ধ বিচ্ছিন্ন করে নেবে। তো এই বিচ্ছিন্ন করা ঘরে তো সম্ভব নয়। ঘরে আপনি বিচ্ছিন্ন করে তো আপনি ঘরের সমস্ত কাজই আপনি ডাকবে, উনি ডাকবে, এই প্রয়োজন সেই প্রয়োজন, সেটা ইতিকাফ হবে না এবং এটা সম্ভব নয়, আসলে এটা সম্ভব নয়। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন ইমেলটি পাঠিয়েছেন ফাহিম চৌধুরী, খিলগাঁও, ঢাকা থেকে। লিখেছেন, যুদ্ধের ময়দানে স্ত্রীর সৌন্দর্যের প্রশংসায় এবং ঝগড়া বিবাদ মিটিয়ে দেওয়ার ক্ষেত্রে কি মিথ্যা বলা জায়েজ? এমন মিথ্যা যে মিথ্যা বললে কারো কোনো ক্ষতি হবে না, বিষয়টি একটু বুঝিয়ে বলবেন। না, মিথ্যা কখনো বলা যায় না। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করে দিয়েছেন, কঠিনভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে হারাম বলেছেন, মিথ্যা কোনো অবস্থায় বলা যায় না। যুদ্ধের ময়দানে স্ত্রীর সৌন্দর্য কি কি আর উল্লেখ করেছেন, যেগুলো যুদ্ধের ময়দানে স্ত্রীর সৌন্দর্যের প্রশংসায়, স্ত্রীর প্রশংসা করতে গিয়ে, তারপরে আরো কি কি উল্লেখ করেছেন, ঝগড়া বিবাদ মিটিয়ে দেওয়ার জন্য, এই সমস্ত ক্ষেত্রে মিথ্যা নয়। সেটা হচ্ছে এই সমস্ত ক্ষেত্রে আপনি যখন কথা বলবেন তখন আপনি মানে সত্য এড়িয়ে গিয়ে, সত্যকে আড়াল করে, মানে আপনি ইঙ্গিতে কি করবেন, কোনো বক্তব্য দেবেন যেখানে মানে সরাসরি কোনো মিথ্যার আশ্রয় গ্রহণ করবেন না। কিন্তু সরাসরি আপনি যে কথাটা আছে সে কথাটা বলে দিলে হয়তো মানে সেটা সমাধান হবে না। এটাকে তাওরিদ বলা হয়, তাকে তাওরিয়া বলা হয়, তাকে মানে এড়িয়ে গিয়ে বলা। এড়িয়ে গিয়ে যদি আপনি বলেন তাহলে এটা আপনার জন্য জায়েজ আছে। এই সমস্ত ক্ষেত্রে সমাধানের জন্য, সংশোধনের জন্য। কিন্তু সরাসরি মিথ্যা, যেমন আপনি 5 টাকা দিয়ে একটা জিনিস কিনে নিয়ে এসে স্ত্রীকে বলে যে এটা 200 টাকা দিয়ে নিয়ে এসেছি, তাহা মিথ্যা কথা বলেছেন। আর এই ধরনের মিথ্যা বলতে বলতে এক পর্যায়ে আপনি মিথ্যুক হয়ে যাবেন। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যে বলেছেন, হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি কাযযাবান, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাকে মিথ্যাবাদ হিসেবে লিখে দেওয়া হবে। সুম্মা ইউলকা ইলান নার, তারপরে জাহান্নামে তাকে নিক্ষেপ করা হবে। মানে আপনি এই ধরনের অবস্থা হয়ে যাবে। কারণ মিথ্যা এটি বদভ্যাস, এটি যখন মানুষের মধ্যে ঢুকে যাবে তখন তিনি মিথ্যা চর্চা শুরু করে দিবেন, এক পর্যায়ে মিথ্যাবাদী হয়ে যাবেন, কাদ্দাব হয়ে যাবেন। এই ধরনের কথা বলার সুযোগ নেই। কিন্তু আপনি সেখানে কীভাবে কী তাওরিয়া করবেন? যদি আপনাকে জিজ্ঞেস করা হয়, মানে আপনার জিজ্ঞেস করে যে মানে এটার দাম কত, তখন আপনি বলবেন যে কত টাকা মানে হতে পারে, 100 বা 200 হতে পারে কিনা দেখো, চিন্তা করে দেখো, মানে এইখানে মানে একটু খুশি করার জন্য। এটাকে এখানে কোনো মিথ্যা নেই। মানে এটাকে বলা হচ্ছে তাওরিয়া, এটাকে বলা হয় তাওরিদ। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ওয়া ইন্না ফিল মাআরিদ লামানদুহাতুন আলিল কাযিব। এই ধরনের তারিদের মধ্যে, এই ধরনের ইঙ্গিতের মধ্যে, এই ধরনের সাইড কেটে যাওয়া, একটু আড়াল করে বলার মধ্যে কল্যাণের উদ্দেশ্য, মিথ্যা থেকে, তবে উদ্দেশ্য থাকতে হবে, ওই উদ্দেশ্যটা কল্যাণ থাকতে হবে, কল্যাণ থাকতে হবে। লামানদুহাতুন আনিল কাযিব, তাহলে মিথ্যা থেকে নিজেকে আপনি রক্ষা করতে পারবেন, মিথ্যাকে বাঁচতে পারবেন। কিন্তু মিথ্যা বলার উদ্দেশ্যে মিথ্যা বলা, ইচ্ছাকৃতভাবে মিথ্যা বলা, এর কোনো বিধান, বৈধতা ইসলামের মধ্যে নেই। আহলে হাদিসগণ আসলে এটাকে গ্রহণ করেন নাই। এটা যারা বলে থাকে যে মিথ্যা জায়েজ রয়েছে, তারা ভুল কথা বলেছেন। কেমন কথা যে ইসলামের 3টি ক্ষেত্রে খুব পপুলার হয়ে গেছে আমাদের দেশে, 3টি ক্ষেত্রে মিথ্যা বলা যায়। মিথ্যা না, আপনি বলে এড়িয়ে গিয়ে, কল্যাণের লক্ষ্যে এড়িয়ে গিয়ে বিবাদ মীমাংসা করা যায়, স্ত্রীকে খুশি করা যায়। আচ্ছা, আমি যদি এভাবে বলি, আমার টাকা পয়সা নেই, স্ত্রীকে কোনো উপহার দিতে পারতেছে না, মানুষ তো উপহার চায় স্বামী থেকে, জানলা খুলে বলল, দেখো দেখো প্রকৃতিকে দেখো, শুধু তোমার জন্য ওই অরণ্যে আজ পলাশ হয়েছে লাল। এই যে একটি খুশি করার কথা বলা, এটাকে ওর মধ্যে এটা মিথ্যা হবে না? এটা ওই যে না, এটা তো কাব্যের ভাষা, এটা তো মানে কবিরা যা বলবে বেশিরভাগ কথাই মানে এই ধরনেরই। এগুলো মিথ্যা নেই, এগুলো মিথ্যা নয়। জি, গল্প কবিতা এগুলো মিথ্যা নয়, এগুলো উদাহরণের মতো। আমরা সংক্ষিপ্ত সময়ে মোটামুটি বিষয়টি সম্পর্কে আলোচনা করার চেষ্টা করলাম। আশা করি ডক্টর সাইফুল্লাহ ভাইয়ের যে আলোচনা এবং ভাষার যে বুদ্ধিগত বিষয়, তার আলোকে আমরা জানতে পারলাম ইসলামে মিথ্যা বলা জায়েজ নয়, যেটা প্রচলিত হয়ে গেছে ভুল অনুবাদের কারণে, যে যুদ্ধের ময়দানে বা স্ত্রীকে খুশি করার জন্য বা ঝগড়া বিবাদ মিটার ক্ষেত্রে আমরা এড়িয়ে গিয়ে আমরা রূপক অনেক কথা বলতে পারি। বিষয়টি এভাবে নিলে বোধ হয় আর মিথ্যাকে প্রশ্রয় দেওয়ার বিষয়টি আসবে না। প্রিয় দর্শক,
আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন সালমা পারভিন, শেখপাড়া, খুলনা থেকে লিখেছেন, আমরা 4 ভাই ও 2 বোন। আমার পিতা মৃত্যুর সময় 12 কাঠা একটি বাড়ি ও 3টি দোকান রেখে যান, যা আমার বড় ভাই অভিভাবক হিসেবে পরিচালনা করেন। আমার বিয়ে পূর্বে লেখাপড়া চলাকালীন সময়ে, সম্ভবত 1996, বড় ভাই আমার বাবার বাড়ি অংশের মূল্য ধার্য করে আমার নামে ব্যাংক হিসেবে 2,43,000 টাকা জমা দিয়ে স্ট্যাম্পে আমার কাছ থেকে সই করে নেয়। অল্প কিছুদিন পরে আমরা আবার আমার চেকে সই করে 2,43,000 টাকা তুলে নিয়ে যায়। আমাকে বলে, শরীয়ত অনুযায়ী তোমার বাড়ি অংশ বিক্রি হয়ে গেছে, তোমার টাকা আমি কর্জে হাসানা হিসেবে নিয়েছিলাম। এখন 25 বছর পরে সেই 2,43,000 টাকা ফেরত দিয়ে দায়মুক্ত হতে চায়। বর্তমানে আমার অংশের মূল্য 50 লক্ষ টাকা, যা আমার ভাই বোন সকলের নামে রেকর্ড হয়েছে। যেহেতু আমি জমির মূল্য পাইনি এবং দলিল করে দেইনি, এখন কোরআন হাদিস অনুযায়ী কি 18 বছর পূর্ণ হলে এতিমের সাথে চুক্তি করে সম্পদ ক্রয় বিক্রয় করা যায়? বর্তমান আমি আমার বাড়ি দাবি করলে বড় ভাই বলেন, শরীয়ত অনুযায়ী তোমার অংশ বিক্রি হয়ে গেছে। এই ব্যাপারে দয়া করে আপনাদের মতামত জানাবেন। বিক্রি হয়ে গেছে, কোথায় বিক্রি হলো? তিনি তো বলেছেন যে তিনি আসলে বিক্রি করেন নাই, ঠিক না? আপু, আপনিও মাঠে বসে মেসিদের দেখার সুযোগ ছাড়ে কেউ? দেখা হবে মাঠে। পেমেন্টের উন্মাদনা এখন বিকাশে। সর্বোচ্চ পেমেন্টে পেয়ে যান ভ্রমণ খরচ সহ আর্জেন্টিনার ম্যাচ টিকিট, সাথে ক্যাশব্যাক আর ডিসকাউন্ট কুপন। ধন্যবাদ এই ভাইকে। প্রথম কথা হচ্ছে, আপনার ভাই আসলে তিনি একটু চাতুর্যের দ্বারস্থ হয়েছেন। এটাকে চাতুর্য বললাম, মূলত অন্য ভাষায় বললে মিথ্যা বলা যেতে পারে। তো তিনি কৌশল করেছেন যে বৈধ নয়, এর মাধ্যমে জমি বিক্রি হয়নি। তারপরে তিনি জমির বিক্রির মূল্য আপনাকে আপনার অ্যাকাউন্টে দিয়ে আবার আপনার অ্যাকাউন্ট থেকে কর্জে হাসানা তার মন মতো নিয়ে গেছেন, নিজে নিজে কর্জে হাসানা নিয়ে নিয়েছেন। তাহলে এখন তিনি যে কর্জে হাসানা নিয়েছেন, 15 বছর 20 বছর পরে এই কর্জে হাসানা তিনি কিসের ভিত্তিতে পরিশোধ করছেন? কতদিনের জন্য কর্জে হাসানা নিয়েছেন? মুদ্রা কথা হচ্ছে, এই জমিন বিক্রি হয়নি, শরিয়া অনুমোদন নেই। সেক্ষেত্রে বর্তমানে তিনি আপনার কাছ থেকে যদি জমিন কিনে নিতে চায়, তাহলে বর্তমান রেট, বাজার মূল্য রয়েছে, এই বাজার মূল্যে তিনি আপনার কাছ থেকে জমিন কিনে নেবে। যেহেতু জমিন আপনাদের নামেই মূলত কি হয়েছে, আপনাদের নামেই রেকর্ড হয়েছে, খতিয়ান হয়েছে, তাহলে এই জমিন আপনি তাকে বুঝিয়ে দিবেন। আর যেহেতু কত টাকা বললেন, 50 লক্ষ টাকা দাম না, যেহেতু কত টাকা বলেন, 2 লক্ষ কত টাকা জানি, এই টাকা মূলত আপনার কাছেই নেই, সুতরাং প্রশ্নই আসে না। এই টাকা তো আপনাকে দেয়াই হয়নি, আসলে এই টাকা দিয়ে একটা ছলনা করা হয়েছে, এটা কৌশল অবলম্বন করা হয়েছে। এটা ইসলামী শরীয়তে এই ধরনের অনুমোদন নেই। যদি তিনি ইচ্ছাকৃতভাবে কাজটি করে থাকেন, তিনি হারাম কাজ করেছেন এবং এর জন্য আল্লাহ তাআলার কাছে দায়ী হবেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরেকটি ইমেল পাঠিয়েছেন মোস্তাক আহমেদ, নরসিংদী ঘোড়াশাল থেকে লিখেছেন, আমি একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করি। আমার বেতন সুদী ব্যাংকের অ্যাকাউন্টের মাধ্যমে হয়ে থাকে। এই অ্যাকাউন্টে শুধুমাত্র টাকা আসে আর সাথে সাথে টাকা উঠানো হয়ে যায়, এছাড়া আর কোনো ব্যাংকিং কার্যক্রম হয় না। আমি এই সুদী ব্যাংকের অ্যাকাউন্ট ব্যবহার না করে ইসলামিক ব্যাংকের অ্যাকাউন্টও ব্যবহার করতে পারি। আমি এই সুদী ব্যাংকের অ্যাকাউন্টের জন্য ব্যবহার করি যে এই ব্যাংকের এটিএম বুথ সব জায়গায় পাওয়া যায়। এখন আমার প্রশ্ন, ইসলামিক ব্যাংক বাদ দিয়ে এই সুদী ব্যাংকের অ্যাকাউন্ট ব্যবহার করার কারণে আমার কি গুনাহ হচ্ছে? ধন্যবাদ আপনাকে। আপনি যথাসম্ভব চেষ্টা করুন সুদ থেকে বাঁচার জন্য, সুদের সম্পৃক্ততা থেকে নিজেকে মুক্ত রাখার জন্য। কারণ আপনি যথাসম্ভব যদি মুক্ত হতে পারেন, তাহলে আপনি গুনাহ থেকে নিজেকে রক্ষা করতে পারবেন, গুনাহ থেকে নিজেকে রক্ষা করতে পারবেন। সেক্ষেত্রে যেহেতু আপনার স্কোপ আছে, আপনি অন্যত্র রাখতে পারেন এবং সুদী কারবারের সাথে নিজেকে সম্পৃক্ত না করেও
আপনার লেনদেন করা সম্ভব, সে কাজটি আপনার জন্য উত্তম। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, আমার কোম্পানির মালিক পক্ষের নজরদারি না করার কর্মকর্তারা বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধায় কর্মচারীদেরকে শোষণ করে, ন্যায় বিচার করে না, জুলুম করে। এক্ষেত্রে দায়ী কর্মকর্তারা আল্লাহর কাছে বিচারের মুখোমুখি হবে কি? অবশ্যই জালিম আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে পার পাওয়ার কোনো সুযোগ নেই। ওমাল্লাহু বিগাফিলিন আম্মা ইয়ামালুয জালিমুন, জালিমরা যা করছে এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গাফিল নন। তারপরে ইন্নামা নুআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার, তাদেরকে তো শুধুমাত্র কিছুদিনের অবকাশ দেওয়া হচ্ছে, ওই দিনের জন্যই। সুতরাং প্রশ্নই আসে না যদি কেউ জুলুম করে থাকেন সে ব্যক্তি ক্ষমা পেয়ে যাবে, সে ব্যক্তি পার পেয়ে যাবে, এর কোনো সুযোগ ইসলামের মধ্যে নেই। আর জুলম জুলুমাত ইয়াউমুল কিয়ামা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে কিয়ামতের দিন জুলম ভয়ঙ্কর অন্ধকার হিসেবে মানুষের সামনে আবির্ভূত হবে, এবং এটি যে কত ভয়াবহ হবে তার কোনো মানে চিত্র সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অঙ্কন করেন না, শুধু জুলুমাত দিয়ে বুঝিয়েছেন। অন্ধকার আর অন্ধকার, ভয়াল অন্ধকারের মধ্যে যদি কোনো ব্যক্তি থাকে তখন তিনি যেমন ভীষণ ভীত সন্ত্রস্ত হয়ে যায়, ঠিক জুলমের কারণে মানুষ এই ধরনের একটি কঠিন অবস্থার মুখোমুখি হয়ে যাবে কিয়ামতের দিন। সুতরাং এখানে বাঁচার কোনো সুযোগ নেই। জুলুমের ভয়াবহতা সম্পর্কে আমরা অবগত হলাম। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ সেলিম রেজা কাজল, লিখেছেন বেড়া পাবনা থেকে, এক মুসলমান অন্য মুসলমানের শত্রুতা করে, নামাজে হাত বাঁধা নিয়ে, মোনাজাত নিয়ে, তারাবি নামাজ 8 রাকাত না 20 রাকাত তা নিয়ে, অথবা এক হুজুর অন্য হুজুরের মতের পার্থক্য হলে শত্রুতা তৈরি হয়। আমরা তো জানি মুসলমান সবাই ভাই ভাই, তাই আমি জানতে চাচ্ছি মুসলমানদের মধ্যে এই শত্রুতা, এই বিভেদ, এই মত পার্থক্য কিভাবে রোধ করা যায়? এখানে এটাকে দূর করার কারণ পদ্ধতি কি খুব ভালো করে খেয়াল করেন। দূর করার পদ্ধতি দুটি, একটা হচ্ছে ইলমের মাধ্যমে। যেখানে আলো নেই সেখানে অন্ধকার, অন্ধকার দূর করতে হলে কি লাগবে? আলো লাগবে, জ্ঞান লাগবে। জ্ঞান হচ্ছে আলো, আর মূর্খতা হচ্ছে অন্ধকার। মূর্খতা দূর করতে পারবেন তাহলে আপনি দেখবেন যে সে ব্যক্তি আর এই কাজে যাবে না। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে যেটা, সেটা হলো গোঁড়ামিকে পরিহার করতে হবে, নিজেদের অন্তরকে একটু প্রশস্ত করতে হবে, গোঁড়ামিটা পরিহার করতে হবে। কারণ আপনার বক্তব্যে সারা পৃথিবীর মানুষ এক হয়ে যাবে, আপনার কথাই সমস্ত পৃথিবীর মানুষ মেনে নিবে, আপনিই হকের উপর আছেন, বাকি সব বাতিলের উপর আছে। এই পদ্ধতিতে ইসলাম আপনাকে দিন প্রেজেন্ট করতে পারে নাই। এই পদ্ধতি যারা অনুসরণ করেছে তাদের কারণেই মূলত এই ধরনের মানে বিরোধ, এই ধরনের বিবাদ, নবীর রাসূলদের কথা তো সবাই শোনেন তাদের সময়ে। সুতরাং এখানে গোঁড়ামিটাকে পরিহার করতে হবে। যখন মূর্খতার সাথে গোঁড়ামি যুক্ত হয়ে থাকে তখনই বিবাদ ভয়ঙ্কর তৈরি হয়। এই জন্য আমাদেরকে ইলম দিয়ে এটাকে কি করতে হবে? সমাধান করতে হবে, 1 নম্বর। 2 নম্বর যে বিষয়টি সেটা হলো ইসলামী ভ্রাতৃত্ব তৈরি করার জন্য মুসলমানদের মধ্যে আর একটু উদারতা এবং সংকীর্ণতা দূর করে আরেকটু উদারতা নিয়ে আসতে হবে, সংকীর্ণতা দূর করতে হবে। যদি আপনি আপনার অন্তরটাকে সংকীর্ণতা মুক্ত করতে পারেন তাহলে দেখবেন যে এগুলো তেমন বিরোধ নয়। কেউ রফলিদান করবে, কেউ রফলিদান করবে না, কেউ আমিন জোরে বলবে, কেউ আমিন জোরে বলবে না। তবে ইলমের ভিত্তিতে হতে হবে, ভিত্তি হতে হবে ইলমের ভিত্তিতে। এখানে কিন্তু ইলমের ভিত্তিতে হচ্ছে না, মূর্খতার ভিত্তিতে হচ্ছে, গোঁড়ামির ভিত্তিতে হচ্ছে। এই কারণে এই বিরোধ আমাদের মধ্যে রয়েছে। এই বিরোধ দূর করতে হলে ইলমের প্রয়োজন রয়েছে, সংকীর্ণতা মুক্ত এবং গোঁড়ামি মুক্ত, সহনশীল এবং প্রশস্ত চিন্তার অধিকারী হতে হবে। যে আমরা যখন দিনের কথা বলি, মত পার্থক্য সৃষ্টি হয়, সেখানে কি আমরা সবসময় সত্যের অন্বেষী হই, নাকি সেখানে আমাদের অহংকারে যুক্ত হয়ে যায়? যখন আমার মত মানতে হবে, আমার দলের মত মানতে হবে, তখন তো আমার মতো সত্য থেকে বিচ্যুত হয়ে অহংকারের পথে চলে যায়। সেটাই তো, অবশ্যই সত্য থেকে বিচ্যুত হয়। গোঁড়ামি তো সেই জিনিসকে বলে, গোঁড়ামির অর্থই হচ্ছে মূলত অহংকার। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন।
ধর্ম তো আমাদের বিনম্র করবে, সত্য অন্বেষী করবে, ধর্মের বিধান তো আমাদের উদার করবে, সহনশীল করবে। কিন্তু যখন আমরা ধর্মের কথা বলে বিবাদে বিসংবাদে লিপ্ত হয়ে গোঁড়ামি করি, অহংকারে যুক্ত হয়ে যাই, সেটা কোন ধর্ম? সেটাকে আসলে ধর্ম, নাকি ধর্মের পথে সেখানে শয়তান প্রবৃত্তি প্রবেশ করে যায় এবং ধর্মের যে মহাবাণী আলো সেখান থেকে আমাদের বিচ্যুত করে? ফলে সতর্ক হওয়ার বিষয়টি আরও স্পষ্ট হয়ে যায়। ধর্মের বিধান পালনে আমরা কতটা সতর্ক, সেই প্রশ্ন এখানে উঠে আসে। আসুন না আমরা আত্মসমালোচনা করি এবং ধর্ম পালন করি ধর্মের পথে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাহ সেই পথে। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আপু আপনিও মাঠে বসে মেসিদের দেখার সুযোগ ছাড়ে কেউ? দেখা হবে মাঠে। পেমেন্টের উন্মাদনা এখন বিকাশে। সর্বোচ্চ পেমেন্টে পেয়ে যান ভ্রমণ খরচ সহ আর্জেন্টিনার ম্যাচ টিকিট, সাথে ক্যাশব্যাক আর ডিসকাউন্ট কুপন।